কি অবস্থা? তো আমরা যারা আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য ফুটবল দল সাপোর্ট করি, তো এই ফুটবল খেলাটা কিভাবে শুরু হইলো আজকে বলবো। তো আর্জেন্টিনা যেহেতু আজকে আর্জেন্টিনা নিয়ে কথা বলবো। আর্জেন্টিনায় ফুটবলটা কিভাবে শুরু হলো, বা তারা কিন্তু এক সময় ফুটবল কি এটা জানতো না। আর সবাই জানি আমরা যে ফুটবল খেলাটা আবিষ্কার করে বা ফুটবল খেলাটা শুরু হয় ইংল্যান্ড থেকে, মানে ইংরেজদের থেকে, ব্রিটিশ ব্রিটিশ যেটা বলি। তো ব্রিটিশরা কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম দেশ শাসন করছে, তো আর্জেন্টিনাও তারা এরকম শাসন করছে 1800 শতাব্দীর পরের দিয়ে, মানে 1820 বা 1900 শতাব্দীর দিকে, 1800 শতাব্দীর পরে আর কি। তো ইংরেজরা এই আর্জেন্টিনাতে যখন শাসন করে বা থাকে, তো তারা বিভিন্ন অফিসার বা, মানে ইংরেজরা তো বস লেভেলে ছিল। তো তারা এই এই আর্জেন্টিনাতে থাকাকালীন তাদের সন্তানরা বা তারা ফুটবল খেলতো। তো এটা দেখতো আর্জেন্টিনারা। তো তারা তো ছিল, যারা ইংরেজরা ব্রিটিশরা তারা তো ছিল অফিসার লেভেলে, একটু বস লেভেলে। তো তাদের বাচ্চারা কিন্তু সব, মানে বাচ্চারা কিন্তু ওইটা অত কিছু বুঝতো না। তো ওই যারা অফিসার লেভেলে ছিল তাদের সাথে তো মানে বড়রা খেলতে পারতো না, কিন্তু বাচ্চাদের সাথে তো কোনো বাধা ছিল না। তো ওই আর্জেন্টিনার বাচ্চারা এবং ওই ইংরেজরা তখন এই দেখা যায় একসাথে খেলতো এই গলিতে, বাসার গলিতে, রাস্তায়, এরকম জায়গায়। তো ওই ইংরেজদের সাথে বাচ্চাদের সাথে এইভাবে খেলতে খেলতে আর্জেন্টিনাতে ফুটবলটা সবচেয়ে জনপ্রিয় হয়ে যায়। এবং এই যে টুকিটাকি খেলে, মানে আর্জেন্টিনা যে টুকিটাকি খেলে, তাই না? লং পাসে কিন্তু কম খেলে, এটাও কিন্তু ওই যে ওই গলিতে খেলার কারণে। কারণ ওই গলিতে মনে করেন জায়গা কম ছিল, হ্যাঁ, ছোট 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 পাস দিয়ে খেলতো। হ্যাঁ, এরপর থেকে কিন্তু এই আর্জেন্টিনা একটা হয়ে যায় যে তারা, মানে এটা জিনগত আর কি, জিনগত ভাবে আসে যে এই ছোট ছোট পাসে খেলে। তো এই তারপর থেকে আর্জেন্টিনাতে প্রচুর পরিমাণে এই ফুটবলটা জনপ্রিয় হয়ে যায়। এরপরে তো আস্তে 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 এটা গ্রোথ করে, গ্রো হয়ে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তো হ্যাঁ, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন আর কি, তো যারা জানেন না অবশ্যই এটা জেনে নেবেন।